লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা। তো দেখো আজকে আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের ১ নম্বরের স্কুলটা করব। ১ নম্বরের স্কুলটার নাম হচ্ছে আলিপুরদুয়ার হাই স্কুল। তো এই স্কুলের প্রশ্নপত্রগুলো এক, এক করে আমি ভিডিও ছেড়েছি অলরেডি। তো তোমরা দেখতে পারো সমস্ত পঞ্চম শ্রেণীর গণিত, ইংরেজি, বাংলা সমস্ত প্রশ্নগুলো এই প্রশ্নের সলিউশনগুলো এই ভিডিওতে ছাড়া আছে, প্লেলিস্টে চেক করে দেখে নেবে। তো চলো আমরা ১ নম্বর স্কুলটা কমপ্লিট করি। তো দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে একের দাগের তোমাদের ৩ টে এমসিকিউ দিয়েছে যে আমাদের শরীরে বর্ম কোনটি? উত্তর হবে চামড়া। কোনটি শরীরে মেলানিন তৈরিতে সাহায্য করে? উত্তর হবে রোদ। শিকারী পশু পাখিদের ধারালো নখকে কি বলে? নখর বলা হয়। তারপরে দেখো ঠিক ভুল বলছে, ত্বকে রোদ লাগলে ভিটামিন এ তৈরি হয়, এটা ভুল হবে কারণ ডি তৈরি হয়। ভিটামিন এ না, এটা ডি তৈরি হয়। তারপর দেখো মানুষের দেহে হাড়ের সংখ্যা ৩০৬টি, এটা ঠিক এবং ছোট বাচ্চাদের ৩০৬টি হাড়। গন্ডারের খড়গ আসলে জমাট বাঁধা পালক, ভুল। জমাট বাঁধা চুল। তাদের যে মাথায় যে খড়গ থাকে, যার জন্য চোরা শিকার হয়, সেটা হচ্ছে জমাট বাঁধা এক প্রকার চুল। সেটাকেই খড়গ বলা হয়। এরপরে দেখো ড্যাশ পূরণ দিয়েছে, নখ পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার। পরিষ্কার রাখলে ভালো থাকে শরীর। তারপর দেখো হৃৎপিণ্ডে শব্দ শোনা যায় স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। যক্ষ্মা রোগে কি বিসিজি টিকা দেওয়া হয়। বিসিজি টিকা দেয়া যক্ষ্মা রোগে। তারপরেরটা কি বলেছে দেখো, গরু, ছাগল, ভেড়া, হরিণ এগুলোর মধ্যে কোনটি আলাদা? না, হরিণটা আলাদা। কেন? এগুলো সবগুলো হচ্ছে গৃহপালিত পশু। আমরা ঘরে পুষি গরু, ছাগল, ভেড়া, কিন্তু হরিণকে ঘরে পোষা যায় না, এটা বন্য প্রাণী। একটি লুপ্তপ্রায় মাছের নাম হচ্ছে নেদোস মাছ। আগে ছিল, এখন আর দেখতে পাওয়া যায় না প্রায়। তারপরে আমরা পরের পেজে চলেছি ১৯৬ নম্বর পেজে। এখানে ছোট প্রশ্ন ৩ টে আছে। একটি জৈব সারের নাম কি? গোবর। কাঁধ থেকে কণিবন্ধ হাড়কে হিউমেরাস বলে। ওআরএস এর পুরো নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন। এরপরে আমরা ৫ এর দাগে প্রশ্ন চলে যাবো। আগে প্রশ্নগুলো আলোচনা করি, তারপরে উত্তরগুলো নিয়ে আসছি। ৫ এর দাগে দেখো ৫টা প্রশ্ন। মানবদেহে চামড়ার কাজ। শরীরে কোথাও পুড়ে গেলে কি করা উচিত? দুটি মাছের নাম করো যাদের গায়ে আঁশ থাকে না। লিগামেন্ট কাকে বলে? শিরা ধমনী কাকে বলে? এই ৫টা প্রশ্ন করব এবং তারপরে ৬ এর দাগে করব ধস কি? ধস নামার দুটো কারণ। পশ্চিমবঙ্গে কোথায় শকুন গবেষণা কেন্দ্র আছে? শকুন বিলুপ্তি হওয়ার দুটো কারণ। তো চলো প্রথম ৫ এর দাগের প্রশ্নগুলো সমাধান আমরা ঝটপট করে ফেলি। তো দেখো ৫ এর দাগে কি, কি প্রশ্ন বলেছে সেইগুলো আমরা এক্ষুনি করব। ৫ এর দাগে ১ম এ বলেছে দেখো, মানব শরীরে চামড়ার কাজ। চামড়া আমাদের শরীরে কি কাজ করে সেটা সম্পর্কে লিখতে হবে। তো এখানে দেখো চামড়া শরীরে আঘাত থেকে রক্ষা করে, জীবাণুর প্রবেশ বাধা দেয় এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে চামড়া। তো আমরা ১ এর দাগেরটা করলাম। এবারে ২ এর দাগেরটা কি বলেছে? শরীরে কোথাও পুড়ে গেলে কি করা উচিত? না, পোড়া জায়গায় ঠান্ডা জল ঢালতে হবে এবং পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে ডাক্তারের কাছে যেতে হবে। কোথাও যদি পুড়ে যায় তুমি কিন্তু নিজে কিছু করলে হবে না। তোমাকে প্রাথমিক ঠান্ডা জল ঢালতে হবে সেই জায়গাটা, পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এবং ডাক্তারের কাছে অবশ্যই তোমাকে যেতে হবে। তারপরে প্রশ্ন কি বলেছে? ২ টি মাছের নাম বলো যাদের আঁশ থাকে না। মাগুর, শিঙি এগুলো হচ্ছে আঁশবিহীন মাছ। লিগামেন্ট কাকে বলে? ২ টি হাড়কে যুক্ত করে যে শক্ত বন্ধনী তাকে লিগামেন্ট বলা হয়। অর্থাৎ দুটো হাড়কে যার দ্বারা যুক্ত থাকে তাকে কিন্তু লিগামেন্ট বলা হয়। তারপরে প্রশ্ন, শিরা ও ধমনী কাকে বলে? যে নালী হৃদয় বা হৃৎপিণ্ড থেকে রক্ত বহন করে তাকে ধমনী বলে এবং যে হৃদয়ের দিকে রক্ত আনে, এটা হৃদয় লিখতে পারো বা তোমরা হৃৎপিণ্ড লিখতে পারো। হৃৎপিণ্ড বানানটা কঠিন হবে বলে, যেহেতু তোমরা 5 এ পড়ো, আমি হৃদয় দিয়ে বুঝিয়েছি। হৃদয় মানে হৃৎপিণ্ড, যেটা আমাদের বুকের বাম পাশে থাকে। তো শিরা হচ্ছে রক্ত আনে এবং ধমনী হচ্ছে রক্তটাকে ছড়িয়ে দেয়। তারপরে প্রশ্ন দেখো ৬ এর দাগে ছিল ধস কি? ধস নামার দুটো কারণ। তো দেখো পাহাড়ে মাটি বা পাথরে হঠাৎ নিচে নামা আসাকে ধস বলে। ধসের কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ধস হয় এবং গাছ কেটে ফেলার জন্য ধসটা কিন্তু নামে। তারপরে দেখো বলেছে পশ্চিমবঙ্গের কোথায় শাল গাছ পাওয়া যায়? শাল গাছ বিলুপ্তি হওয়ার দুটো কারণ লেখো। তা পশ্চিমবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এদের শাল গাছ পাওয়া যায় এবং শাল গাছ বিলুপ্তি হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত গাছ কাটা। অতিরিক্ত গাছ কাটলে শাল গাছ নষ্ট হয়ে যাবে এবং বন ধ্বংসের ফলে শাল গাছটা নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের প্রথম স্কুলের সমস্ত সলিউশন। এর যদি পিডিএফ চাও আমাকে কমেন্টে লেখো, আমি সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরে আমরা ২ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। এই ভিডিও শেষে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ২ নম্বর স্কুলটা দেখে নেবে। তো আজকের মতো ১ নম্বর স্কুলটা কমপ্লিট করলাম। পরের দিন আমরা ২ নম্বরটা করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।